বন্ধুরা, তোমরা কি চাও একদিনেই তোমাদের স্কিন থেকে সমস্ত ধরনের দাগ ছোপ চলে গিয়ে তোমাদের স্কিন ফর্সা এবং ঝকঝকে চকচকে হয়ে উঠুক? তাহলে কিন্তু অবশ্যই আজকে এই টক দইয়ের ফেসিয়ালটা তোমাদের করতেই হবে বাড়িতে। দেখো, প্রথমেই আমি এখানে জল ঝরানো টক দই নিয়েছি 1 টিস্পুন, আর তার মধ্যে দিয়ে নিচ্ছি এখানে হচ্ছে নারকেল তেল 1 টিস্পুন পরিমাণ। এটা প্রথমে আমাদেরকে ক্লিনজার করতে হবে। ফেসিয়ালের প্রথম স্টেপ হচ্ছে স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করা, ময়লাটাকে দূর করা, আর তারপরে কিন্তু আমাদের স্কিনটা আস্তে আস্তে ব্রাইট হবে। 3টে স্টেপে আজকে আমরা ফেসিয়ালটা রেডি করবো। টক দই এইভাবে যদি টক দই ফেসিয়াল তোমরা করো সপ্তাহে 2 দিন, তাহলে কিন্তু তোমাদের দিনে দিনে ত্বক ফর্সা উজ্জ্বল করে তুলবে। দেখো, প্রথমে খুব ভালো করে ক্লিন মুখের ওপরে এভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করে নেবে তোমাদের স্কিনের উপর। এটি হচ্ছে খুবই ভালো একটা ক্লিনজার। আমাদের স্কিনে কিন্তু ক্লিনজার করা অত্যন্ত প্রয়োজন। দুটো এলিমেন্ট কিন্তু খুবই ভালো আমাদের ত্বকের জন্য। তবে সারা মুখে ভালো করে এই ক্লিনজারটা অ্যাপ্লাই করতে হবে। নারকেল তেল আর টক দই কিন্তু প্রচণ্ড ভালো আমাদের স্কিনের জন্য। ত্বকের উজ্জ্বলতা বাড়াবে, যেমন ত্বক থেকে দাগ ছোপ কালো ভাব সমস্ত কিছু গুড়ি গুড়ি দানা সমস্ত কিছু তুলে দেবে। যত ভালো করে এই ক্লিনজারটা দিয়ে মাসাজ করবে তো মুখ তোমাদের, তত ভালো কিন্তু তোমাদের স্কিন থেকে তাড়াতাড়ি কিন্তু ফর্সা উজ্জ্বল এবং চকচকে হয়ে যাবে। তোমরা মাসাজ করতে করতে এই যে টক দইয়ের রঙটা কেমন চেঞ্জ হয়ে গেছে, ঠিক এটা দেখবে কালো কালো মতো হয়ে আসবে। হ্যাঁ, মুখ থেকে সমস্ত ধরনের দাগ ছোপ ময়লাটাকে টেনে তুলে, অয়েলি ভাবটাকে টেনে তুলে দেখবে তোমাদের স্কিনটা অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে। এখানে কিন্তু মুখটা তোমরা ধুয়ে নিতে পারো, বা যে কোনো একটা ভিজে টাওয়ালের সাহায্যে কিন্তু মুখটাকে ক্লিন করে নিতে পারো। প্রথমবার দেখো, এটা যখন ক্লিন করবে তখনই দেখে বুঝতে পারবে তোমাদের স্কিনটা কতটা সফট হয়েছে, কতটা উজ্জ্বল হয়েছে, এবং স্কিনের মধ্যে যে তোমাদের দাগ স্পট থাকে সেগুলো দেখবে অনেকটাই কিন্তু হালকা করতে সাহায্য করবে। এখন আমরা একটা হচ্ছে স্ক্রাবার রেডি করব। তো দেখো, স্ক্রাবার রেডি করার জন্য এখানে সেম 1 টিস্পুন পরিমাণে আমি এখানে টক দই নিয়ে নেবো, আর এর মধ্যে এখন দিয়ে নেবো হচ্ছে চিনি 1 টিস্পুন পরিমাণে। আমাদের কাছে যদি ব্রাউন সুগার থাকে সেটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তোমরা পরিমাণ মতো চিনি এখানে নিয়ে নিতে পারো। দেখো, এই চিনির মধ্যে কিন্তু গ্লাইকোলিক অ্যাসিড থাকে, যেটা কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করতে এবং দাগ ছোপ দূর করতে সাহায্য করে। তাই চিনি আর টক দই এই দুটো কম্বিনেশন ভীষণ ভালো আমাদের স্কিনের জন্যে। এইভাবে দেখো, 1 চামচ টক দই এবং 1 চামচ চিনি মিশিয়ে খুব ভালো করে সারা মুখে হচ্ছে স্ক্রাব করবে। চিনির দানা যদি একটু বড় বড় হয় তাহলে কিন্তু হালকা করে গুঁড়ো করে নিতে পারো। তার কারণ হচ্ছে বড় দানা কিন্তু আমাদের স্কিনে কেটে যেতে পারে। দেখো, খুব ভালো করে এখানে হালকা করে এভাবে মাসাজ করবে, আর এটা কিন্তু অন্তত 30 সেকেন্ড পর্যন্ত মাসাজ করবে। বিশেষ করে যেখানে যেখানে দানা দানা গুড়ি গুড়ি মুখে আছে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে, সেই সমস্ত জায়গাগুলো খুব ভালো করে কিন্তু মাসাজ করবে। তারপরেই কিন্তু একটা ভিজে টাওয়ালের সাহায্যে মুখটাকে তোমরা ক্লিন করবে। দেখবে এখানে স্কিনটা তোমাদের কতটা সফট হয়ে গেছে। আর স্কিন থেকে, যে আগেই বললাম, যে ডেড সেল যদি থেকে থাকে তোমাদের স্কিনে, মরা চামড়া বা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস, এগুলোর সমস্যা কিন্তু খুব সহজেই দূর করে দেবে। তো দেখো, একটা ভিজে টাওয়ালের সাহায্যে ভাবে তোমরা মুখটাকে ক্লিন করে নেবে। আর ক্লিন করার পরে কিন্তু টক দইয়ের এই ফেসিয়ালটা কিন্তু অত্যন্ত ভালো। সব টাইপসের স্কিনে কিন্তু এই ফেসিয়ালটা করতে পারবে। এই ফেসিয়ালটা করার সাথে সাথে ইনস্ট্যান্ট তোমরা দেখতে পাবে তোমাদের মুখের মধ্যে কতটা পরিবর্তন এসছে, তোমাদের স্কিন কতটা বেশি ফর্সা উজ্জ্বল হয়ে গেছে। দেখো, এখন আমরা 3rd স্টেপটা করব। তার জন্য একটা ফেস প্যাক বানাতে হবে। এখানে আমি 2 টিস্পুন পরিমাণে টক দই নিয়ে নিয়েছি। এবার এই টক দইয়ের মধ্যে দিতে হবে আমাদেরকে চালের গুঁড়ো। তো তোমরা যদি চালের গুঁড়ো না ইউজ করো সেক্ষেত্রে কিন্তু এখানে একটু গুঁড়ো দুধ ইউজ করতে পারো। তাহলে কিন্তু আমুলের গুঁড়ো দুধ, সেটাও কিন্তু খুবই ভালো আমাদের স্কিনের জন্য। আর এর মধ্যে এখন আমি দিয়ে নিচ্ছি মধু। আর মধু যারা ইউজ করবে না, মধু যাদের স্কিনে শ্যুট করে না, তারা কিন্তু এখানে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। তাতে সেম একদমই একই কাজ দেবে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পিঞ্চ অফ হচ্ছে হলুদ, যেটা হচ্ছে আমাদের কাস্তুরি হলুদ। তোমাদের কাছে যদি কাস্তুরি হলুদ না থাকে তাহলে ঘরোয়া হলুদ দিয়ে দিতে পারো, যেটা আমাদের রান্নাঘরে থাকে, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে একটু অল্প পরিমাণে হলুদটা ইউজ করবে। আর এই যে ফেস প্যাকটা এখন আমার একদম রেডি হয়ে গেছে। তো দেখো, তোমাদের মুখে যদি সানট্যান থাকে তাহলে কিন্তু দেখবে ইনস্ট্যান্ট সেই সানট্যানটা রিমুভ করে স্কিনের মধ্যে কতটা বেশি উজ্জ্বলতা আনে। এখন আমরা এখানে এই মুখের মধ্যে কিন্তু পুরো এই যে হালকা করে প্রলেপ লাগিয়ে নেব। খুব ভালো করে এরকম একটা লেয়ার লাগিয়ে নেবে। এই ফেস প্যাকটা
মুখে লাগাতে পারো। এই দইয়ের এই ফেস প্যাকটা ঘাড়ে, গলায়, বগলে, হাতে বা হাঁটু কনুইতেও কিন্তু লাগাতে পারো। দেখবে কালো কালো ভাবটা এগুলো কিন্তু কালো হয়ে যায়, যে কালো ছোপ ছোপ থাকে সেগুলো কিন্তু খুব সহজেই কিন্তু এই কালো দাগটা তুলে দেয়। এই চামড়াগুলোও দেখবে অনেকটা সূক্ষ্ম রুক্ষ হয়ে যায়। যখনই মুখে দই ফেসিয়াল করছো তখনই একটু হাতে পায়ে লাগিয়ে নিলে দেখবে ইনস্ট্যান্ট তোমাদের ওই অন্য অন্য পার্টগুলো দেখবে খুব সহজেই তোমাদের স্কিন ভালো হয়ে যাবে, নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। দেখবে এইভাবে রাখার পরে প্রায় 15 মিনিট এভাবে অ্যাপ্লাই করে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে হালকাতে একটু মাসাজ করবে, তার কারণ হচ্ছে এটা কিন্তু টক দই দেওয়া একদমই শুকাবে না, হালকা হাতে মাসাজ করবে, একদম হালকা ভিজে টাওয়াল দিয়ে। তারপরে পুরো ফেস প্যাকটাকে মুখ থেকে তুলে নেবে। তোমরা দেখতে পাবে অসম্ভব সুন্দর একটা গ্লো এসে যাবে স্কিনে, আর খুব সুন্দর স্কিনটা কিন্তু সফট। এবং টক দইয়ের এই ফেসিয়ালটা কিন্তু অ্যান্টি এজিংয়েরও কাজ করে। দিনে দিনে তোমাদের স্কিন কিন্তু ইয়াং করে তুলবে, স্কিন টান টান হবে, ফর্সা উজ্জ্বল, সাথে গ্লোটাও অ্যাড হবে। অবশ্যই কিন্তু এই টক দইয়ের ফেসিয়ালটা বাড়িতে 1 থেকে 2 দিন বাদে বাদে এটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু তোমাদের স্কিন দিনে দিনে এরকম উজ্জ্বল, ফর্সা এবং গ্লোয়িং হতে বাধ্য।